আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি এখন বড় মাছের পেডি দিয়ে হাতে মেখে রান্না করব। প্রথমে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, মরিচ কুচি, ধনেপাতা কুচি নিয়ে নিলাম। তারপরে জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, এক এক করে সব মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া, তারপরে আদা রসুন বাটা একসাথে দিয়ে দিলাম। এখন আমি লবণ দিয়ে তেল দিয়ে এগুলা ভালো করে মেখে নিব। এই যে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। এখন এগুলো আমি ভালো করে মেখে তারপরে আমার কেটে রাখা মাছের টুকরাগুলা, পেডিগুলা, বড় মাছের টুকরা পেডিগুলা এগুলো আমি দিয়ে দিব। ভালো করে কষলে নিব। কষলে নিলে আপনার মাছ কষানোটা ভালো হয়, মাছের কালারটা সুন্দর হয়, তরকারির কালারটা। এখন এই পেডিগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আরেকটু মেখে নিব। মেখে হাতটা ধুয়ে একটু জল দিয়ে দিব। সবাই তো মাছ তেলে দিয়ে তারপর রান্না করে খেয়েছেন, এভাবে খেয়ে একটু দেখবেন, অসাধারণ, অন্যরকম, খেতে খুব স্বাদ। একটু হাতটা ধুয়ে একটু জল দিয়ে আমি তরকারিটা চুলায় বসিয়ে দিলাম। এখন মিডিয়াম আছে এটা আমি রান্না করব, যাতে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ এগুলা ভালোভাবে সিদ্ধ হয়, মাছটাও যাতে সিদ্ধ হয়। এই যে আমার আস্তে আস্তে ঝোলটা আঠালো হয়ে আসছে, তরকারি কালারটাও অনেক সুন্দর হচ্ছে, মাশাআল্লাহ। এই যে তেলটা উপরে ভেসে আসছে, এই যে ঝোলটা কমে গেছে, আর একটু ঝোলটা কমে গেলে আমি তরকারিটা উঠিয়ে নিব। এই যে আমার তরকারি রান্না হয়ে গেছে, মাশাআল্লাহ, কত সুন্দর হয়েছে কালারটা। আসলে ভিডিও করা অনেক কষ্ট। আপনারা কাছে ভালো লাগুক না লাগুক, দয়া করে কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্টে ভালো খারাপ যেটাই হয় এটা একটু জানাবেন। আর তরকারিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। আসসালামু আলাইকুম।